বাড়ির সামনে প্রপারলি উইকেট লাগিয়ে অফিসিয়াল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর বাড়ি থেকে এই ছিল আমাদের স্টেডিয়ামের প্রিমিয়াম সিট। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চেন্নাই এক্সপ্রেস মুভি দেখে সুপার এক্সাইটেড হয়ে ঠিক করি আজকে ব্রেকফাস্টে ধোসাই খাবো। বাপরে, ইমরান হাসমিন মুভি দেখলে কি করতিস রে? বাড়ি ফেরার টাইমে দেখি মালগুলো ফাঁকা মাঠ পেয়ে খেলতে শুরু করে দিয়েছে। বাট তার থেকেও ইন্টারেস্টিং ছিল যেটা আমি এখন দেখছি। লাইট, ট্রফি, আম্পায়ার, মিউজিক সব কিছুর অবস্থা করে পাড়ায় অফিসিয়াল ক্রিকেট লিগের আয়োজন করা হয়। এতই খরচ করেছে, এখন আর একটু বেশি করে চিলড্রেনগুলোকে আনতে পারতো। ওই জন্য খেলা দেখার জন্য যে যার সিট বুক করে নিল। সময় যেতে না যেতে মাঠে আস্তে আস্তে টিমের প্লেয়াররা আসতে শুরু করে। খেলা শুরু হওয়ার আগে হাতে সবাই বল ব্যাট নিয়ে প্র্যাকটিস করতে থাকে ম্যাচের জন্য। যেমন দাদাকে আমরা দেখতে পাচ্ছি পাড়ার লোকাল বুমরাকে হাতে বল নিয়েই করবে 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 দাদা নেক্সট বল। এবার তুই ম্যাচও এরকম করবি নাকি? দিদার পানের কোটো থেকে পান চুরি করে এনে ভাই বললো, দাদা আমি এখানে একটু লুকোচ্ছি, দিদা এলে বলো না প্লিজ। বাট ভালো মানুষের কি ককাও না থাকার জন্য দিদাকে বাড়ি থেকে ডেকে এনে মালগুলোকে মার দিলাম। অ্যাকচুয়ালি আই কান্ট স্ট্যান্ড পাকা বাচ্চা। খেলা স্টার্ট হতে একটু দেরি ছিল, ওই জন্য ভাবলাম একটু টাইম ওয়েস্ট করে নিই। বাট পড়া স্টার্ট কি করবো, জাস্ট হেডিং লিখে আন্ডারলাইনও করিনি। আর দেখি ম্যাচের ফার্স্ট বল, দাদার লং রান আপ, দেখি কি হতে চলেছে। বুমরার ফার্স্ট বল আর দাদার ক্লাসিক কোহলি কভার ড্রাইভ। বাট বিনা গুড বয় আওয়াজ লাইক খেলা তো আসতে যেতে থাকবে, আমি এখানে পড়তে এসেছি তাই মন দিয়ে পড়ি। বাট বিমলের অ্যাড চলতে লাগলো ভাই, ভগবানও চাই না আমি পড়ি। এক্সএস এস এম সব সাইজের ফ্যানরা এসেছিল মাঠে। বাট আই ওয়াজ লাইক না, আমাকে মন দিয়ে পড়তে। হ্যাঁ, কোথায় গেল মালটা? মালটা খাতা খুলে রেখে এখানে পায়ের উপর পা তুলে খেলা দেখছে। ওদিকে তো ভূতে পড়ে ইউপিএসসি ক্র্যাক করে দেবে। এই লাঞ্চের সাথে সামনে এই ভিউ, বাহ! কালকের ফিউচার স্টাররা বাইরে থেকে ম্যাচটা দেখছিল আর ভাবছিল যখন আমাদের টাইম আসবে আমরাও এরকম মাঠ খাওয়াবো, লোকে আমাদেরও খেলা দেখবে। বেচারা পাকা বাচ্চা কোনো দিদার ট্রমা থেকেই বেরোতে পারেনি। অন্যদিন পড়ার বালাই নেই, নাকে তেল দিয়ে ঘুমোই। আজকে ম্যাচ আছে দেখে সব খাতা খুলে জানলার সামনে বসে গেছে ম্যাচ দেখবে বলে। আর সরি ভাই, ল্যাপটপ খুলেও ওভাবে টেক্সটার দিস না। সারা তো ল্যাপটপের পিছন থেকে কি টর্নেডো বেরোয়, যে জনি সিন্সের মতো এরকম করে রেখেছে। খেলার এত নেক্সট লেভেল পপুলারিটি ছিল বলে বাইরে থেকে ক্যামেরাম্যান এসেছিল ম্যাচের ছবি। মানে ভাইকে তো নিজের খেলাটাও দেখতে হবে নাকি? মা দাদা একটু বেশি ছোট প্যান্ট পরে আছে না? ও সরি, এটা প্যান্ট। এই পড়া আর সামনে এই ভিউ, পুরো ইডেনের বক্স অফিস ফেল। অপোনেন্ট টিমের টপ ব্যাটসম্যান কুইন কোহলিকে আউট করে ছেলেবেলে পাগল হয়ে গেছিল। আর আমি পাগল হয়ে গেছিলাম কলেজের সবচেয়ে মোস্ট ফালতু কাজের ল্যাবের লেখা লিখতে লিখতে। ধৈর্যের সীমা পার হয়ে গেছিল, তো আই ওয়াজ লাইক ফাক ভাই, ছাড় এসব, আমাকে এখন গিলতে হবে, নাহলে হবে না। রাতে ডিনারে ছিল হচ্ছে দুটো রুটি, হাফ খাওয়া ঘুগনি, একটা বন্ধুর থেকে মারা একটু আলু ভাজা, আর একটা বন্ধুর থেকে মারা একটু আলুর দম। मतलब ये जो फिर वही बात आ जाएगी, ये जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। আহা, এটা হোস্টেলের নোংরা না, এটা হচ্ছে লক্ষ্মী সরস্বতীকে এক করার টেকনিক। কলেজের পর বন্ধু সেটাপে শাড়ি বিক্রি করবে বলে দ্য ফেমাস ঢাকায় মুসলিম জামদানি শাড়ি কি করে আংটির মধ্যে দিয়ে পাস হয় ওটাই প্র্যাকটিস করে নিচ্ছিল। ওয়েল, দ্যাট ওয়াজ দ্য ভ্লগ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।